এরকম পথ হারানো ভয়ঙ্কর সুন্দর একটা সন্ধ্যা দিয়ে স্বাগতম জানাচ্ছি মিঠা পানির সাগরে। সোনারচরে এখন সকাল, আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। বাকিরা এখনো ঘুমাচ্ছে, আমি আর রবিউল ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি। মনে হচ্ছিল যেন প্রাইভেট একটা সি বিচ। অদ্ভুত ব্যাপার হলো এখানে সাগরের পানি মিষ্টি। জীবনে এতবার এত সি বিচে গেছি কিন্তু কোনো জায়গায় দেখি নাই যে সাগরের পানি হচ্ছে নোনতা না, এটা হচ্ছে টেস্ট হচ্ছে মিষ্টি। যেমন আমি এখানে যে দাঁড়ায় আছি, এটা বঙ্গোপসাগর, এই পানিটা হচ্ছে মিষ্টি, এখানে নোনতার কোনো টেস্টই নাই। এটা আসলে বর্ষার সময় হচ্ছে এখানকার পানি হচ্ছে এরকম মিষ্টি হয়ে যায়, আবার যখন শীতকাল আসে তখন নাকি নোনতা হয়ে যায়। ব্যাপারটা খুবই উইয়ার্ড, আবার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এই কারণেই এই ব্লগের নাম মূলত আসলে মিঠা পানির সাগর। আমরা ফিরে গেলাম ঘাটে, পাশেই সুন্দর নিরিবিলি একটা খাল। Tung 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 sarhur, ballerina cappuccina, bombardino crocodile. Ballerina cappuccina. পুরো ব্রেন নট ভাই। এটা হচ্ছে ঠান্ডা করার জন্য এখন আমরা পানিতে ছাইড়া রেখে দিব। ড্রিঙ্কও, তারপরে একটা পেপসি দেন ভাই, ছেড়া দেন। সেই এখানে পানিতে ভাসার কারণে আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে। আলু ভর্তা পান্তা ভাত খেয়ে আমরা রওনা হচ্ছি ইলিশের খোঁজে। ও এখানে তো আলু মিক্স করে। এক বোট থেকে আরেকটা বোট, ইলিশ আসলে পাওয়াই যাচ্ছে না। অনেকে বললো রাতে যে ইলিশগুলো তারা ধরেছে সেগুলো হচ্ছে বাজারে বিক্রি করে এসেছে, তাই এখন আসলে বোট খালি। আর কথা বলে বুঝলাম ইলিশ পাওয়ার ব্যাপারটা আসলে মাঝে মাঝে সোনার হরিণের মতো দুষ্কর। এই যে নৌকা দেখতেছেন, যারা হচ্ছে এরকম ভাসমান জীবনে থাকে, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে তারা আসলে এখানে টয়লেটের কাজটা কেমনে করে। এই যে এই জায়গায় ঝুলে তারপর হচ্ছে বসেন কাকা দেখি, সেই তারপরে পরিষ্কার কেমনে করেন, এক হাত দিয়ে পানি নিয়ে, সেরা। ইলিশ না নিয়েই তাই রওনা দিলাম আমাদের মূল গন্তব্য, নিজেদের নামকরণে সুন্দরী দ্বীপ। আরে এই লোককে, হ্যাঁ হ্যাঁ, এটা তো নীলপরি নীলাঞ্জনা। মাছ আছে কাকা? মাছ কাঁকড়া আছে? এখানে হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ রোদ, কখনো কখনো আবার রোদ বৃষ্টি একসাথে, আবার একটু পরপর দেখা যাচ্ছে বিশাল একটা রংধনু। কি অদ্ভুত সুন্দর পৃথিবী, সুবহানাল্লাহ। বোটে রান্না হচ্ছে নুডলস, আর এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। আমাদের অনেক ইচ্ছা ছিল আজকে সুন্দরী দ্বীপের তাঁবুগেরে থাকার, কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কায় আমরা আসলে অন্য আরেকটা দ্বীপের খোঁজে বেরিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যাবেলা, বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আরেকটা দ্বীপের খোঁজে। হঠাৎই নৌকা আটকে গেল, তাই কিছুটা পথেরও পরিবর্তন করা হলো। তাঁবু গাড়ার জায়গা খোঁজার চেষ্টা, তবে এখানেও আসলে উপযুক্ত জায়গা মিলল না, আর সে কারণে আমরা আসলে ফিরে যাচ্ছি জাহাজমারার দিকে। অবাক চাঁদের আলোয় ভেসে আমরা পৌঁছে গেলাম জাহাজমারাতে।
আজকে মূলত নুরুল্লাহ ভাইয়ের বাড়িতে আমরা থাকবো। বাবুর নাম কি? কি? তাকরিম ভুইয়া। ভাইয়ের আপ্যায়নে এখানে রাতে খাবার খেয়ে বেশ শান্তির একটা ঘুম দিলাম। টেকনোলজিয়া। আজকে আমাদের ট্যুরের চতুর্থ দিন, আর আজকে আমাদের আসলে ঢাকা ফিরে যাওয়ার পালা, কিন্তু তার আগেই আমরা সিদ্ধান্ত নিলাম আরেকবার সুন্দরী দ্বীপে ঘুরে আসবো। এখানে মূলত মাছ যে সংরক্ষণ করার জন্য বরফ তারা এভাবে করে নিয়ে আসে। ভাই বরফ যে এমনি আনেন এটা গলে যায় না? ঢেকে রাখলে থাকে? মনে করেন আজকের তাপমাত্রা অনেক বেশি, এলাকার অনেক গরম পড়ছে, বরফ গলে যাবে না? মাছ ধরার প্রস্তুতি, আগে লঙ্গি কাঁচা দিতে হবে। গতকাল ইলিশ না পেলেও রাতে আমাদের জন্য দুটো ইলিশ এক জেলে ভাই আমাদের জন্য রেখে গিয়েছিল, তারই রান্নাবান্নার প্রস্তুতি চলছে এখন নৌকায়। মাছ পরিষ্কার করতে করতে আমরা পৌঁছে গেছি সুন্দরী দ্বীপে। আমার দেখা বাংলাদেশে এখন পর্যন্ত এই দ্বীপ অন্যতম সুন্দর জায়গা। এখানে আমরা ছাড়া আর একটা মানুষ এই দ্বীপে নেই। সেই সালমান খান। চুলা নিয়ে এখানে রান্না হবে ইলিশ, পলিথিন দিয়ে, তাই আমরা একটা ছাউনি বানানোর চেষ্টা করছি যাতে হচ্ছে বৃষ্টি হলেও আমাদের রান্না যেন আটকে না যায়। ভাই এই যে ঝাউ গাছের ডাল ভেঙে নিয়ে আসছে মাত্র, এই ডালগুলা হচ্ছে আমরা নিচে সারফেসে বসায়া তারপর আমাদের বসার জায়গা বানাবো। এটা হচ্ছে কার্পেট বানাচ্ছি আমরা, তাই না ভাই? শুরু হচ্ছে ইলিশ রান। এখানে হচ্ছে দুইটা ইলিশ আমরা একটু আগে বোট থেকে যেটা হচ্ছে কেটে প্রস্তুত করে নিয়ে আসে নুরুল্লাহ ভাই। এখন আমরা হলুদ, তারপরে মরিচের গুঁড়া, এগুলো একসাথে দিয়ে ভালো করে মাখায় নিব, তারপরে এইখানেই হচ্ছে আমরা ভাজবো। গরম ভাত, সাথে ইলিশ ভাজা, ইলিশ ভুনা আর ডাল ভুনা। এই ট্রিপে আমার খাওয়া এখন পর্যন্ত এটাই সবচেয়ে সেরা খাবার। আমাদের রাঁধুনিকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি সেরা, বেস্ট নুরুল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া শেষ আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম দ্বীপের আরেকটা পাশে। এটাই মূলত এই দ্বীপের সবচেয়ে সুন্দর স্পট। আর এরপরে ফোন ক্যামেরা সব কিছু অফ করে দিলাম। বাকি 2-3 ঘন্টা ছিল আমার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত, যার কিছুই আসলে আমি দেখাইতে পারবো না, কারণ আমার কাছে কিছুই ভিডিও করা নেই। একটা বোট, 10 জন মানুষ, আর পটুয়াখালী থেকে বঙ্গোপসাগরের নানান দ্বীপের অদ্ভুত সব স্মৃতি নিয়ে মিঠা পানির সাগরের গল্পের ইতি এখানে। সবাইকে ধন্যবাদ।